শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি ছোট্ট ছাদ বাগান নিয়ে আবারও একটা ভিডিও নিয়ে নতুন। এই যে দেখো, বৃষ্টি হয়েছে আগের দিন, তো তোমাদেরকে বলেছি। তো সেই বৃষ্টির জল এখনো রয়েছে ছাদে। গাছপাতাগুলো একটু তাজা তাজা হয়ে উঠেছে, কারণ এই রোদের তাপে বৃষ্টি হওয়াটা একটু দরকার। তো এইটা কিন্তু মার্চ মাসের ভিডিও, এখন পরপরই ভিডিও তোমরা পাবে, কারণ অনেকটাই প্রবলেম ছিল। ছেলের পরীক্ষা টরীক্ষা ছিল, আর ছেলের খুব শরীর খারাপও ছিল, আমারও শরীর খারাপ ছিল। এটা তো আমি 12 মাসই টুকটাক ভুগি, তো সেটা একটা আছেই। অনেক নানা রকম প্রবলেমের জন্য ভিডিও দিতে পারি। তো সারাদিন কি করলাম, ছোট্ট ভিডিও, খুব বেশি বড় না। তো দেখো, ছাদ দেখতে পাচ্ছ টুকটাক ফুল ফুটেছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, ছেলে তখন ভিডিও করছিল। এই যে দেখো, ফুলগুলো ফুটেছে ছোট ছোট টুকটাক। জবা ফুল আর একটু টুকটাক ছোটখাটো ফুলও ফুটেছে, নয়নতারা, দোপাটি গাছ বেশিরভাগই মরে গেছে। এই যে গণেশ জবা একটা পিঙ্ক কালার, পঞ্চমুখী জবাটার কড়ি এসছে, আর সাদা জবাও ফুল ফুটেছে। পদ্ম ফুল গাছটায় অনেক কড়ি এসছে, জল পদ্মটায় আস্তে আস্তে আসছে কড়ি। তো দুপুরে করে সকালের টিফিন করে চলো দুপুরে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। আজকে আর সকালে কি টিফিন করেছি সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। তো ডিম আলু ভাজা। আমি রাজা না, তোমরা দুজন রাজা। পলার দাম কত গো? পলা দুটোকে মিলিয়ে আমাকে কত বলেছে? 80,000 টাকা দুটোকে মিলিয়ে। এটা পোকরাজ 45,000 টাকা। এটা ঠিক হয়েছে। নীলাও 45,000 টাকা। তাই বলো। তারপরে আবার সোনা মোনা রূপো লাগবে, সেগুলো নিয়ে মানে আরো 1,00,000 টাকা সোনা দিয়ে বানাতে গেলে। তেলাপিয়া মাছটা আগের দিনে ওই যে কয় পিস করা হয়েছিল, সেই মাছটারই 2 পিস রয়ে গেছে, তো ওটা গরম করে নিয়েছি। আজকে আর পোনা মাছের ঝোলটাও ছিল, পোনা মাছটাও ধরাই ছিল, কারণ তেলাপিয়াটা একটু খাওয়া হয়েছে, পোনাটা সেরকম খাওয়া হয়নি, যেহেতু সঙ্গে কিছুটা মাংস ছিল। আর আজকে একটু মাংস করেছি, ওই মাংস তো শেষ হয়ে গেছে। পুরো মাছি খাবে না, ওই দিয়ে দাও কিছুটা। এই তেলাপিয়াটা হাজবেন্ডের জন্য, ও খাবে। দুটো থালা দেখতেই পাচ্ছ, ছেলের একটা ওর একটা, আমারটা এখনো বাড়া হয়নি। ওনাকে শুধু আলু দাও, আলু আর ডাটা দাও, ওনাকে মাছ দেওয়ার দরকার নেই। উনি এখন ওনার এমনি পেটে ব্যথা করছে, অত মাছ দিতেও না। পোনা মাছ কাউরি রুচিতে উঠছে না, কারণ নাকি কাটা হয়। তাদের দাও, আমাকে তাদের দাও, আমি পেটে ব্যথা হচ্ছে কখন থেকে বলেছিলাম, কিন্তু তোমার তো ঠান্ডাই হচ্ছে না। ছেলের ভাতটা একটু মাছের ঝোল দিয়ে মেখে আমিও জানি কি করবো, আমার তো পেটে ব্যথা হচ্ছে। আমি তো সকালবেলা কখন খেয়েছি না, নীলাটা আজকে হলো লাগতো। হাতটা কেটে গেছে, ওই জন্য হাতে ব্যথা, ভালো করে মাখতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। ওটা তো স্নান করতে গিয়ে পড়েছিলাম, মানে পুরো ছিটকা মেরেছিলাম, এরকম করেছিলাম, মানে মগ ঢাল থেকে আমার হ্যাঁ মাঝে মাঝে এনার আবার একটা কিছু। আর মাংসটা আজকে একটু পকোড়া মতন করে করেছি, ওটাই শুধু করেছি। ভেবেছিলে মোটা হবে, এতে উল্টো রোগা হয়ে গেছে। ছেলে তো মাছ খাবেই না, ও পাতেই নেবে না এখন, ওকে এখন মাংস দাও। এই জন্য চিকেন মানে পকোড়া টাইপের করে মাংসটা করেছি। এই মাংসটা খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত। যদি তোমরা কেউ রেসিপি চাও অবশ্যই আমি দিয়ে দেবো, কমেন্ট করে জানিও যদি এটার ভালো লেগে থাকে। দেখতে দেখেছো কেমন দুর্দান্ত হয়েছে, খেতেও হয়েছে। আজকে এই পর্যন্তই, এবার